আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা, কেমন আছেন আপনারা? ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো আছি। এই যে দেখেন, কত বড় বড় বিশাল বড় জৈতুন গাছ। নাম হচ্ছে জৈতুন, যার ভিতরে কোনো ফল নাই। দেখতে সুন্দর, দেখার জন্য দেখার জৈতুন। এই গাছটার ভিতরে দেখেন কত সুন্দর করে সাজানো গোছানো। এই যে এখন দেখতে পাবেন গাছটার মূল আকৃতি। এই যে কি সুন্দর, তাই না? খুব সুন্দর মাশাআল্লাহ। সাথে আছে একটা আমাদের সেই চৌরিতে যে একটা বট গাছ ছিল, বিশাল বড় বট গাছ। দিনে গরমের কালে সবাই বট গাছের নিচে গিয়ে ঘুমাইতো, বট গাছের উপরে গিয়ে ঘুমাইতো। রাত হলে যে বট গাছের ভিতরে জিনের আগুন জ্বালাইতো, এই সেই আগুন জ্বালানোর দৃশ্য। এই যে কয়লা এখনো রয়ে গেছে, এই যে ছালিগুলো এখনো রয়ে গেছে। এই যে দেখেন, এই ছালিগুলো, এখানে ভিতরে 10-12 জন মানুষ বসে থাকতে পারবে। বিশাল বড় একটা বট গাছ, যে ছালিগুলো এখনো আছে। এই যে বট গাছের জিনের আগুন জ্বালাইতো এখানে। আমরা শুনতাম কিন্তু দেখতাম না, এখন সরজমিনে দেখলাম। এই এত বছর পরে পুরানো এই বট গাছটা মারা গেছে। কি অবস্থা, মারা গেছে। ওইখান থেকে আল্লাহর কুদরতি, ওখান থেকে আর একটা বট গাছ আর একটা সৃষ্টি হয়ে গেছে। মারা গেছে একটা, আর একটা বট গাছ সৃষ্টি হয়ে গেছে। কত সুন্দর, হ্যাঁ? কত সুন্দর। পাশে আর একটা, এই যে পাশে আর একটা জৈতুন গাছ, নামে জৈতুন। তার ভিতরে কোনো ফল নাই, দেখতে সুন্দর, খাওয়ার কোনো সিস্টেম নাই। নাম হচ্ছে জৈতুন গাছ। আমি তার কোনো ফল দেখি নাই। ঠিক আছে, ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। এগুলো দেখার জন্য বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন দেশ থেকে দর্শনার্থীরা আসে এগুলো দেখার জন্য। আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে কি সুন্দর, সুবহানাল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা, কেমন আছেন আপনারা? ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো আছি। এই যে দেখেন, কত বড় বড় বিশাল বড় জৈতুন গাছ। নাম হচ্ছে জৈতুন, যার ভিতরে কোনো ফল নাই। দেখতে সুন্দর, দেখার জন্য দেখার জৈতুন। এই গাছটার ভিতরে দেখেন কত সুন্দর করে সাজানো গোছানো।